যারা তাকে হত্যা করতে চাইছিল তাদেরকে গ্রেফতার করা হোক। তাদেরকে গ্রেফতার করার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। আমাদের যে দাবিকৃত সংস্কারগুলো এগুলা না করার আগ পর্যন্ত আপনারা নির্বাচন দিতে পারবেন না। এই নির্বাচন সুষ্ঠু হবে না। আপনাদের কারসাজির নির্বাচনটা মানি না, মানবো না। অত্যন্ত কাছের মায়ার ভাই ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে প্রকাশ্য রাস্তায় গুলি করা হয়েছে। এই অবস্থায় আপনারা কি মনে করেন যে আমাদের কোনো নিরাপত্তা আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই অবস্থায় কখনোই নির্বাচন হতে পারে না। আমরা সেফ মনে করতেছি না। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাৎক্ষণিকভাবে তাদের বিচার হোক। আপনারা যদি আপনাদের এই দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারেন, আমরা মনে করব আপনারা এই ক্ষমতা থাকার আর কোনো অধিকার রাখেন না। আমরা দেখেছি গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে, একদিন যেতে না যেতেই এই জুলাই যোদ্ধা আমাদের সম্মুখ সারির সহযোদ্ধা ভাই উসমান হাদির ওপর কিভাবে গুলি করা হয়েছে। আজকে আমাদের উসমান ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় এবং আমার ভাই যদি কোনোভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যদি প্রাণ নাশ হয়, তাহলে কিন্তু ইন্টিরিম তোমাদের অবস্থা ভালো হবে না। এজন্য 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে পরিস্থিতি ভালো হবে না। একটা কথা বারবার বলে দিতে চাচ্ছি, ইনকিলাব মঞ্চের আমাদের হাজি ভাইয়ের রক্ত আমরা কখনো বেতা যেতে দিব না। এই সন্ত্রাসীরা যতই বড় সন্ত্রাসী হোক, তাদের দাঁত ভাঙ্গা জবাব আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনি যতই ছলচাতুরি করেন কাজ হবে না। আমাদের রক্ত কথা বলবেই। আপনারা হাদি ভাইয়ের রক্তর যতক্ষণ পর্যন্ত যে সন্ত্রাসী এবং খুনিরা এই কাজ করেছে, যে সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজ বাহিনী এই কাজ করেছে, আমরা সবাই মোটামুটি জানি। তাদেরকে আপনারা আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে এবং এই বিচারের আগে এই খুনিদেরকে না ধরার আগে আমাদের যে দাবিকৃত সংস্কারগুলো এগুলা না করার আগ পর্যন্ত আপনারা নির্বাচন দিতে পারবেন না। এই নির্বাচন সুষ্ঠু হবে না। আপনাদের কারসাজির নির্বাচনটা মানি না, মানবো না। হাদি ভাইকে মারার জন্য গুলি করেছে, তারা চাইছিল হাদি ভাই মাথায় গুলি করে মারার জন্য। আল্লাহর অশেষ মেহেরবানিতে গুলিটা মাথায় না লেগে তার গালে লেগেছে। আমরা চাই অনতিবিলম্বে 24 ঘন্টার ভিতরে যারা তাকে হত্যা করতে চাইছিল তাদেরকে গ্রেফতার করা হোক। তাদেরকে গ্রেফতার করার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। প্রিয় সাংবাদিক